ছোট্ট আব্দুল্লাহর মসজিদের যাত্রা। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে থাকত এক দুষ্টু কিন্তু খুব মায়াময় বালক আব্দুল্লাহ। খেলাধুলা করতে সে খুব ভালোবাসত। সারাদিন দৌড়ে বেড়াতো, পাখি দেখত, গাছে চড়ত। কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম। ভোরবেলায় গ্রামের মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো, হাইয়া আলাস সালাহ। সেই সুর শুনেই আব্দুল্লাহর মনে আলো জ্বলে উঠল। সে দৌড়ে গিয়ে বাবাকে বলল, আব্বু, আমি আজ আপনার সাথে মসজিদে যাব। বাবা মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আসো বেটা, আগে অজু শিখে নাও। ছোট্ট আব্দুল্লাহ আয়নার সামনে দাঁড়িয়ে বাবার মতো করে অজু করতে লাগলো। পানি ছিটকে পড়ল, কখনো ভুল হলো, কখনো আবার বাবার সাহায্যে ঠিক করলো। শেষে সে খুশি হয়ে বলল, আব্বু, আমি এখন প্রস্তুত। মসজিদে যাওয়ার পথে আব্দুল্লাহ দেখল আকাশ ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। পাখিরা ডাকছে, বাতাসে এক অদ্ভুত শান্তি। মনে হলো পুরো প্রকৃতি যেন নামাজের জন্য ডাক দিচ্ছে। মসজিদে গিয়ে সে দেখল অনেক বড়রা কাতারে দাঁড়িয়ে আছে। প্রথমে লজ্জা পেল, কিন্তু তারপর সাহস করে বাবার পাশে দাঁড়ালো। নামাজ শেষ হলে ইমাম সাহেব তাকে ডাকলেন, মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে সৎ পথে রাখুক, বড় হয়ে একজন ভালো মুসলমান বানাক। আব্দুল্লাহর চোখ ঝিলমিল করে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি শুধু খেলা নয়, নামাজও ঠিক মতো পড়ব। সেদিন থেকে ছোট্ট আব্দুল্লাহ গ্রামের সবার জন্য উদাহরণ হয়ে উঠল। যখনই আজানের সুর ভেসে আসতো, লোকজন বলতো, দেখো, আব্দুল্লাহ আবার দৌড়ে যাচ্ছে আল্লাহর ঘরে।